হ্যালো বন্ধুরা, আজকের আমি মোচা রান্না করব। এই আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি, কড়াই তেল দিয়েছি, আলুটা ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, এটা ভাজা হয়ে একটু নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা টমেটোটা একটু নরম হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচি, জিরে আর ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ দিলাম 1.5 চামচি মতন, স্বাদ মতন লবণ দিলাম, এবার মশলাটা কষাবো। কষিয়ে এটা কিন্তু কাঁচা মোচা, কিন্তু আমি কাঁচা নুন দিয়ে মজিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে চটকে নিয়ে তাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা মশলা কষানোর পরে এই মোচাটাকে দিয়ে দেবো। মোচাটা যখন সিদ্ধ হয়ে আসবে আলু তখন দেবো। মোচা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলু দেওয়া হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এই কাঁচা মোচাটাই দিয়ে দেবো। কাঁচা মোচা দিয়ে দিলাম, এবার এটা নাড়বো, নেড়ে এবার গ্যাসটা সিমে দেবো, সিমে দিয়ে আর এটাকে পুরো ঢাকা দিয়ে দেবো। এটা যখন একটু মজে যাবে তখন আলুটা দিয়ে দেবো। এসেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দেওয়া থাকবে। আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এখন গরম মশলা দেবো নামাবার আগে। গরম মশলা দিলাম, একটু ঘি দেবো, 1 চামচি ঘি দিলাম, এক চামচি মতন মিষ্টি দিলাম, 1 চামচি মতন মিষ্টি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো এটা। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, মাছের মাথা দিয়ে খেয়েছেন, এটা আমি শুধু একদম রান্না করেছি, কোনো মাছের মাথা দিইনি, চিংড়ি মাছ দিইনি। এরকম করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন, জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।